আর্জেন্টিনার আকাশ দাপিয়ে বেড়াচ্ছে ডেনমার্ক থেকে আসা অত্যাধুনিক F-16 যুদ্ধবিমান। দল বেঁধে দম্ভের সাথে উড়ে যাচ্ছে একের পর এক মোট 6টি ফাইটিং ফ্যালকন। আর নিচে দাঁড়িয়ে করতালিতে সেসব যুদ্ধবিমানকে স্বাগত জানাচ্ছে আমজনতা। সামরিক সক্ষমতার এক নতুন দিগন্ত উন্মোচন হলো আর্জেন্টিনায়। প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সরকারের একটি ঐতিহাসিক চুক্তির আওতায় ডেনমার্কের কাছ থেকে 24টি বিমানের প্রথম চালান এসে পৌঁছেছে আর্জেন্টিনায়। আর্জেন্টিনার সামরিক খাতে প্রতিরক্ষা সক্ষমতা পুনরুদ্ধারের জন্য প্রেসিডেন্টের প্রশাসনের কাছে এই পদক্ষেপ ছিল একটি অত্যন্ত জরুরি বিষয়। দক্ষিণ আমেরিকার এই দেশটির সশস্ত্র বাহিনীর জন্য এই যুদ্ধবিমানের আগমন একটি বিশাল পরিবর্তন এবং সামরিক শক্তি পুনরুদ্ধারের ইঙ্গিত বহন করে বলেই মনে করছেন বিশ্লেষকরা। সেকেন্ড হ্যান্ড এই 24টি বিমানের জন্যই আর্জেন্টিনার খরচ হয়েছে প্রায় 300 মিলিয়ন মার্কিন ডলার। তবে চুক্তিতে রয়েছে আরও বড় অঙ্কের লেনদেন। অস্ত্রশস্ত্র, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য অতিরিক্ত ব্যয় ধরলে এই চুক্তির মোট মূল্য 900 মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে। চুক্তি অনুযায়ী 2028 সাল পর্যন্ত প্রতি ডিসেম্বরে আরও 6টি করে যুদ্ধবিমান আর্জেন্টিনায় এসে পৌঁছাবে। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময় আলো।